আপনারা খবর দেখেছেন, নিউজ দেখেছেন, ইরাক ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষ থেকে ইসরায়েলে হামলা করেছে। অনেক মুসলমানের চুলকানি শুরু হয়ে গেছে, হয়নি? মুসলমান বর্তমান সময়ে আপনাদেরকে বলি, বাড়ির দুশ্মন বাইরের দুশ্মনের থেকে খাতরা দুশ্মন। দেখবেন কোন মুসলমান যদি এখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষ না নিয়ে ওই ইসরায়েলের দালালি করে, ভেবে নিতে হবে ও মুসলমান হতে পারে না, ও হচ্ছে ইহুদির দালাল। আর ইহুদির দালাল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক জানালেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে অল টাইম নিরাপদ থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে যেন সব সময় নিরাপদ ভাবে। কিন্তু এখনকার মুসলমান এটাকে ভাবতে পারবে? ও আমার থেকে বেশি ইনকাম করে, আমার থেকে ভালো বাড়ি, আমার থেকে বড় গাড়ি, হিংসায় ভরপুর। আর ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে লড়াই করে। আর আমাদের দেশের মুসলমান মসজিদে 1000 টাকা চাঁদা বার করতে কতই না ভাবনা চিন্তা করে। আচ্ছা বাবা, আমি 5 মিনিট সময় নষ্ট করি, আমি ওয়াজের দিকে যাব। আছেন একজন মাদ্দে মুজাহিদ, আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে, বলতে পারেন হুজুর আমি 5000 টাকা দেব? হাজি জেনারুল সাহেব 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কত আপনি? দেখেন ভাই আনারুল, আল্লাহ দানকে করুন কবুল, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলুন আমিন। নিসারুল, কোনটা নিসারুল? ও নেই? আচ্ছা আচ্ছা, নিসারুল ভাই 2000 টাকার দাতা। নারী তাকবীর, নারে রিসালাত। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে কোন সুবহানাল্লাহ। একজনে 5000 টাকা দিতে পারেন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি একটা খবরের মাধ্যমে দেখতেছিলাম ফেসবুকে, একজন আপনার কেন ফিলিস্তিনের মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি কি ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি জানেন না এই নামাজ পড়তে গিয়ে আপনি শাহাদাত বরণ করতে পারেন, আপনি হামলা শিকার হতে পারেন? ওই সময় বলে, ও ভাইজান, আল্লাহ যেন আপনার দোয়াটাকে কবুল করে নেয়। আমার মনের ইচ্ছা এইটা, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসাতে গিয়ে যদি নামাজ পড়া অবস্থাতে আমার জানটা ইসরায়েল কবুল করে নেয়, আমার যদি মৃত্যুবরণটা হইয়া যায়, আমার যদি শাহাদাত নসিব হইয়া যায়, তাহলে আমার জিন্দেগির বেড়া পা। ওদের ঈদ কেমন ভাবে হয়েছে ওরা জানে। নামাজ পড়তে গিয়ে আমাদের জীবন চলে যেতে পারে, তারপরে ওরা নামাজ কাজা করে না। আর আমাদের দেশে মসজিদ থেকেও নামাজ পড়ে না। আছেন একজন মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দিতে পারেন? এখন নাই, লিখিয়ে দেন, হবে? ওমা খালা, আপনার আপার লোকের ভান্ডার আপনাদের জেনে রাখা দরকার। কত গো আপনি? 1000 হবে না? নেই? সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আমি বলতেছিলাম মা খালাদের জানা দরকার, ঘরে ঘরে পায় লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? মশলাটা বলে যাব।
এক মাসের পরে লক্ষ্মীর ভান্ডারের টাকা একটু পাঠিয়ে দেন, আর কমিটির ভাই ওইদিকে দুই একজন যান, যদি কেউ দেয়। নেই, একজন নেই 5,000 টাকা দেওয়ার মতন, একজন নেই। আচ্ছা 2,000 করে দেন 10 জন, আমি একটু ওয়াজের দিকে যাই, 2,000 করে 10 জন। আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আপনাদের জালসা, এত বড় প্যান্ডেল করেছেন, এত বড় স্টেজ করেছেন। আমার জানা মতে এই স্টেজে বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকেও দাওয়াত করেছিলেন। মানে আপনাদের বাজেট মাশাআল্লাহ দুর্দান্ত বাজেট। এত টাকা খরচ করে যখন জালসা দিতে পারেন, আল্লাহর ঘর মসজিদের জন্য নেই 2,000 করে 10 জন দেওয়ার মতো? এখন নেই, পরে দেবেন, প্রয়োজন হলে কিস্তিতে দেবেন। এখন সব মুসলমানের ঘরে ঘরে কিস্তি চলে, চলে না? চলে না? মোবাইল নাই ফাইন্যান্সে, গাড়ি নাই ফাইন্যান্সে, যাবতীয় সব কিছু সিস্টেম হয়ে গেছে ফাইন্যান্সে। আমাকে একজন বলছে, হুজুর বাজাজ ফাইন্যান্স এমন একটা ফাইন্যান্স। কার স্ত্রী? মহিবুরের স্ত্রী আর মহিবুর দুইজনা মিলে 1000 টাকা নারীর থেকে। আচ্ছা মেয়েদের তরফ থেকে 500। আল্লাহ তাকে কবুল করুন। 500 কি নাম? এই দেখেন মোজাম্মেল হক 500 টাকা। আল্লাহ তাআলা তার পকেট যেন না হয় ফাঁকা, জোরে কোন আমিন। আমি ওয়াজের দিকে যাব, একটু নাই 2,000 করে 10 জন ব্যক্তি তাড়াতাড়ি লেখাতে পারে আল্লাহর ঘর মসজিদের জন্য। ফিলিস্তিনের মুসলমানেরা জান কুরবান করে দেয়, প্রাণ কুরবান করে দেয়, সন্তান কুরবান করে দেয়, মা বাবা কুরবান করে দেয়, মাত্র 2,000 করে টাকা। কি নাম বাবা? খোদা বক্স সাহেব 500 টাকা দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন, জোরে কোন আমিন। বলুন আমিন। মৌলানা ইয়াদুলের আব্বা ফিরোজ আলী সাহেব 500 টাকা। আল্লাহ তার সন্তানকে মানমর্যাদাবান করে দিন, বাবার মাথায় হাসরের মাঠে তাজ করে দিন। আচ্ছা 1000 করে দেন একটু তাড়াতাড়ি মসজিদের জন্য বাবা। আমি ওয়াজের দিকে যাব, আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করে সকলে বাড়ি থেকে যাব। অনেকে আছে আমরা মা হারিয়ে ফেলেছি, অনেকে আছে বাবা হারিয়ে ফেলেছি। আচ্ছা যাদের মা নাই একটু হাত তুলে বলুন তো, হুজুর আমার মা নেই। কয়জনের মা হারিয়েছেন একটু হাত তুলেন যারা মা হারিয়েছেন। এ মা হারা সন্তানরা জানে মা হারা ব্যথা কাকে বলে। আজকে ওই মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আছেন একজন মায়ের সুপুত্র সন্তান, 1000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া নিতে চান? নেই? 1000 করে সুবহানাল্লাহ। এখানে মেয়েরা অনেক আছে, একটু কাউকে পাঠাইন যদি 500, 1000, 2000 করে দিতে পারে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। কি আছে চাঁদের বালা আর 50 টাকা। আল্লাহ দান কবুল করুন। এত বড় বড় বালা, চাঁদের বালা, মাশাআল্লাহ। দেখেন আর একজন ভাই 500, এটা নাকের ফুল। আল্লাহ করে নিন কবুল, জোরে কোন আমিন। আর একজন 200, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। কে দিয়েছে? আব্বার নামে 300। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ বাবার যদি জীবিত থাকে হায়াতে বাড়িয়ে দিন, মৃত্যু হলে জান্নাতুল ফিরদাউস দান করে দিন, জোরে বলো না আমিন। আর একটু জোরে হবে না?
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল